আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ লীগ ভর জেলে ভর স্লোগানে তারা আসছেন। আমরা দেখতে পাচ্ছি শাহবাগ ছেড়ে তারা বেশ কিছুক্ষণের জন্য কিন্তু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে তারা অবস্থান করেছিলেন এবং পরবর্তীতে তারা ঘোষণা পেয়ে সেই তারেক রহমান চলে যাওয়ার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ছেড়ে তারা আবারও শাহবাগে অবস্থান করে। প্রথমে যারা পুরুষ সদস্য রয়েছেন তারা প্রথমে এসেছেন এবং পরবর্তীতে নারী সদস্যরা এসেছেন আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সংগ্রাম দালালিনা রাজপথ দালালিনা রাজপথ আবু সাইদ মুক্ত বাংলাদেশের আজাদী সারা বাংলার আজাদী ঢাকার আজাদী টেকনাফের আজাদী তেতুলিয়ার আজাদী পাথরিয়ার আজাদী রূপসার আজাদী সারা বাংলার আজাদী তোমার আমার আজাদী তরুণদের আজাদী সবার আমার আজাদী নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একটা দুটা লিখত ভারতীয় ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে যে অবস্থান, সেই শাহবাগের অবস্থান পরবর্তীতে তারেক রহমানের আগমন উপলক্ষে তারা কিন্তু বাংলাদেশ মেডিকেলের পশ্চিম পাশে তারা অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ আগে তারা আবারও তারেক রহমানের প্রোটোকল চলে যাওয়ার পর তারা আবারও বাংলাদেশ মেডিকেলের পশ্চিম পাশ থেকে চলে এসে আবারও শাহবাগে অবস্থান করছেন। আমরা সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, হাদি হত্যার বিচারের দাবিতে আমরা দেখতে পাচ্ছি গতকালকে থেকেই যে অবস্থান, সে অবস্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান অবস্থা। তুমি কে আমি কে তুমি কে আমি কে নারায়ে তাকবীর। দর্শক, দেখছিলাম শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। তারা বাংলাদেশ মেডিকেলের পশ্চিম পাশে ছিলেন এবং পরবর্তীতে ডাকসু নেত্রী ঝুমার যে আহ্বানে তারা কিন্তু সাড়া দেন এবং পরবর্তীতে শাহবাগে আবারও তারা অবস্থান করেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আবারও তারা শাহবাগে অবস্থান করছেন এবং যে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তাদের পুনরায় অবস্থান, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক শাহবাগে আবারও তারা যেই নাম তারা রেখেছেন শহীদ ওসমান হাদি চত্বর, যে নামটি তারা রেখেছেন, সেইখানে তারা আবারও এখানে অবস্থান গ্রহণ করে সেইখানে হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা আবারও অংশগ্রহণ করেছেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে তারা কিন্তু স্থানটি কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলেন এবং পরবর্তী তারা বাংলাদেশ মেডিকেলের পশ্চিম পাশে তারা অবস্থান করছিলেন। এখানে দেখতে পাচ্ছি আমরা ইনকিলাব মঞ্চের নারী সদস্য যারা রয়েছেন, নারী সদস্যরা সামনে অবস্থান করছেন এবং পিছনের দিকটা আমরা দেখতে পাচ্ছি যেখানে যারা ইনকিলাব মঞ্চের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং হাদির জন্য হাদির বিচারের বা হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যারা আসছিলেন তাদেরকে আমরা এখানে অবস্থান করতে দেখছি। নারী সদস্যদেরকে আমরা একটু সামনের দিকে দেখতে পাচ্ছি।
গতকাল রাত থেকেই ইনকিলাব মঞ্চের এই শাহবাগে অবস্থান কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছিলাম বেশ বড় একটি জমায়েত কিন্তু হয়েছিল এবং রাতভর তারা এখানে অবস্থান করছিলেন। পুরো রাত যাওয়ার পর সকালে তারেক রহমানের আসার উপলক্ষে আমরা দেখছিলাম যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে তারা অবস্থান গ্রহণ করেছিলেন। পরবর্তীতে সেই বাংলাদেশ মেডিকেল থেকে তারা বাংলাদেশ মেডিকেলের পশ্চিম পাশ থেকে পরবর্তীতে তারা আবারও শাহবাগের সেই তাদের যে নাম দেওয়া শরীফ ওসমান হাদি চত্বর, সেই শরীফ ওসমান হাদি চত্বরে তারা আবার আসেন এবং এসে তারা অবস্থান গ্রহণ করেন। আমরা সরাসরি রয়েছে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম আর সার্বিক চিত্র, যেখানে ঠিক সামনের সারিতেই অবস্থান করছেন নারী সদস্যরা এবং এর পিছনে ইনকিলাব মঞ্চের যারা অন্য সদস্য রয়েছেন তারা। মিডিয়াগুলো এই পাশে, এইখানে না প্লিজ, মিডিয়াগুলো এই পাশে, বাম পাশে প্লিজ। আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের যারা সদস্য রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। সামনে আমাদের মা বোনের খারাপের অবস্থান থেকে 2 থেকে 2.5 হাত দূরে আপনারা চেপে যান, আল্লাহ রাস্তা চেপে যান, একটা গ্যাপ ক্রিয়েট করেন। হ্যাঁ, সুন্দর করেছে, আর কিছু করে যান, অনেক জায়গা আছে মাঝখানে। মা খারাপ বন্ধের পেছনে মিনিমাম 2.5 থেকে 3 হাত জায়গা খালি রাখেন। তারপরে আরো 3 হাত পরে মিডিয়া লোকরা থাকবে এবং চারিদিকে ছড়িয়ে যান যাতে জায়গাটা ওয়াইড লাগে, দেখতে ভালো লাগে এবং কেউ যাতে কারো গায়ের উপরে না পড়ে যায়। আর মিডিয়া লোকজন আপনাদেরকে বলতেছি, আপনারা যত্রতত্র হাঁটবেন না, সেইটার সামনে তো অবশ্যই না। ফটোগ্রাফাররা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের যত ডিওপি ক্যামেরাম্যান সবাই এই জায়গাটা ক্লিয়ার করেন, সবাই ডান দিকে চলে যান। আপনাদেরকে বলতেছি, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? এই যে এনসিবি আমি দাদা থেকে আপনারা সবাই ডানে চলে যান। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে শাহবাগ চত্বর থেকে। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। দর্শক, পুরো শাহবাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই জনগণে ভরে গিয়েছে। যারা ইনকিলাব মঞ্চের সদস্য ছিলেন তাদের উপস্থিতিতে কিন্তু আমরা পুরোপুরি কানায় কানায় পূর্ণ দেখতে পাচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আর শাহবাগের বর্তমান অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র। এই মুহূর্তে আবারও শাহবাগে অবস্থান তাদেরকে দেখতে পাচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন চাকরিজীবী এবং হাদির যারা সমর্থক ছিলেন, সাধারণ সমর্থক ছিলেন, তারা এখানে অবস্থান করছেন। দর্শক, পুরো শাহবাগ কিন্তু ছড়িয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা, যাতে করে তারা আবার এখানে অবস্থান করতে পারেন দীর্ঘ সময় ধরে। এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। গতকাল রাত থেকে তারা এখানে অবস্থান করছিলেন এবং আজকেও তারা এখানে অবস্থান করে হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন। ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র। আমরা আপনারা যুক্ত হব, পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে।